এটা হচ্ছে বাচ্চার টোনা বলে, এইখানে নেড়ে দেখলেই বোঝা যাবে। এই যে, তো বন্ধুরা এটা হচ্ছে ফ্লোরোফেনিকন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি মোটামুটি ভালো। আর বিষয় হচ্ছে বাচ্চার বয়স হচ্ছে আমার গতকাল রাত্রেবেলা আসছে, আজকে রাত হলো মনে করেন 24 ঘন্টা, মানে একদিন গত হলো। আর এক্ষেত্রে পেপারের উপরে রাখছিলাম বাচ্চাটাকে, পেপার এখন উঠাই দিতে হবে। আর পেপারের উপর মূলত এখন বাচ্চারা রাখলে হচ্ছে মানে পেপারগুলো ময়লা করছে, গাগুলো নষ্ট করবে, গা নষ্ট করলে ঠান্ডা ঠান্ডা লাগবে বাচ্চাদেরকে, আর নিউমোনিয়া হইতে পারে ঠান্ডা থেকে। যার ফলে আমি পেপারগুলো উঠাই দিয়ে কাঠের গুঁড়ার উপর সুন্দর করে খাবার এবং পাত্র বসে দিব, এবং কিভাবে দিচ্ছি সেটা প্রসেসিংটা আপনাদের সামনে তুলে ধরতেছি। আসলে দেখা যায়। তো বন্ধুরা, যেহেতু এখানে খাবার এবং জলের পাত্র আছে, সবগুলাই মানে একটা একটা করে বাইরে বের করতে হবে। আর বের করে নেওয়ার পরে জায়গাটা ফাঁকা যখন হবে তখন হচ্ছে মানে পেপারগুলা মোড়াই দিয়ে সুন্দর করে পেপারগুলা তুলতে হবে। এখন খাবার এবং জলের পাত্র বাহির করা যায়। যেহেতু বর্তমান আছে মানে 0 দিনের বাচ্চা, এখন একদিন বয়স হয়েছে, আর সেই হিসাবে মানে মানে প্রচুর সতর্কতার সহিত কাজ করতে হবে। যেমন হাঁটা চলা বেশি করা যাবে না, পায়ের নিচে মানে পড়তে পারে বাচ্চা। আবার পেপারগুলা তুলতেছি যখন, এই যে দেখেন পেপারের মধ্যে পেপারের তোলার সময় ভালোভাবে নজর দিতে হবে। এবং যদি একটা বাচ্চা পট করে পেপারের নিচে ঢুকে গেল, আপনি খেয়াল করলেন না, বাচ্চাটা এইভাবে মারা গেল, তাহলে আপনার লস। এখানে মানে 0 থেকে 5 এবং 7 দিনের যতদিন বুটিংটা চলবে ততদিন আর কি খুব যত্ন সহকারে ফার্মের ভিতরে কাজ করতে হবে। তাও আসুন দেখা যাক আমি পেপার কিভাবে তুলতেছি। আর মূলত পেপার রাখার নিয়ম হচ্ছে শীতকালে 3 থেকে 3 দিন, আর গরমকালে বেশি রাখার প্রয়োজন হয় না, কারণ এমনিতেই গরম। আর যেহেতু জল খাওয়ার সময় যে দেখেন পেপারগুলো ভিজাচ্ছে, আর এই ভিজে থাকলে বাচ্চার শীত লাগবে, শীত লাগার ফলে হচ্ছে নিউমোনিয়া আসতে পারে। সুন্দর করে এক সাইডে আগে পেপারগুলো মোড়াই নিতে হবে সুন্দর করে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে বাচ্চা যেন না ঢোকে পেপারের মধ্যে। তো বন্ধুরা, কাগজ উঠানো শেষ, দেখতে পাচ্ছেন আমার ওই যে কাঠের গুঁড়া যেটা দিছিলাম হালকা রস পেয়ে ভিজে গেছে। এটা সুন্দর করে হাত দিয়ে বাচ্চা থাকা অবস্থায় হাত দিয়ে এইভাবে নেড়ে দিতে হবে, কারণ পা দেওয়া যাবে না, পা দিলে বাচ্চারা ভয় খাবে, বাচ্চারাদের বেশি ভয় দেখানো যাবে না। সুন্দর করে এইভাবে নেড়ে দিতে হয়। তো মোটামুটি পেপার তোলা এবং কাঠের গুঁড়া নেড়ে দেওয়া আমার শেষ। এখন বুটিংটি পরিমাণ মতো নামাইতে হবে এবং সুন্দর করে চতুর্পাশে খাবার এবং জলের পাত্র যেভাবে বসা ছিল ঠিক সেভাবেই বসাইতে হবে। তো বন্ধুরা, খাবারের পাত্র যেহেতু দেওয়া সব আমার বুটিংটা কমপ্লিট হলো, এখন খাবার পরিবেশন করতেছি। আর খাবার দিতে হবে একটু হিসাব করে, কারণ এই যে খাবারের মধ্যে যাতে কালকে সকালবেলা হইতে খাবারগুলো সম্পূর্ণ শেষ করে। আর এগুলা খাবারের একটু সেন্ট আছে, তো গন্ধে আকর্ষণ হয় আর কি বাচ্চারা। তো বন্ধুরা, আমার একটা বাতি কেটে গেছে, এটা চেঞ্জ করতে হবে, কারণ লোডে অনেক লোড প্রেশার পড়ে, তো 24 ঘন্টায় বাতিগুলো জ্বালানো থাকে, যার ফলে বাতিতে ওইখানে আছে ভাঙ্গা। তো বন্ধুরা, আমি প্রথমেই বলছিলাম যে পোলট্রি ফিল্ডে আসলে অবশ্যই বায়োসিকিউরিটি মেনটেনটা করতে হবে।
যার ফলে আমি সুন্দর করে মানে খাবার এখন মানে খাবার দেওয়া শেষ আমার, এখন জল পরিবেশন করব, সারা রাত্রি খাবে। সেই হিসেবে আমি সুন্দর করে আমার জল দেওয়ার জায়গাটা টিপলের পার আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর মূলত এখন যেহেতু একদিনের বাচ্চা সেই হিসেবে মানে পায়খানার বিষয়টা দেখতে হবে, যেহেতু ওরা হচ্ছে ওই পায়খানা এবং খাবার কোনটা পায়খানা কোনটা এখনো বুঝতে পারে নাই, ঠিক আছে। সেহেতু খাবার খাইতে খাইতে পায়খানাও খাইয়ে ফেলে, এ কারণে হচ্ছে ওদের পেটের একটা সমস্যা হতে পারে, পেটের সমস্যা হতে পারে। আর যার ফলে আমি পায়খানার এবং একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি, কারণ একদিনের বাচ্চার নাভিটা শুকায় না, এই নাভি শুকানোর একটা অ্যান্টিবায়োটিক আছে ফ্লোরোফেনিকন গ্রুপ, এটা ব্যবহার করতেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে ফ্লোরোফেনিকন, আর এটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক। আর মুরগির একদিনের বাচ্চাকে অবশ্যই ওই নাভি শুকানোর যে মেডিসিনটা পাওয়া যায় বাজারে, আমি অবশ্যই এটা ইউজ করি, এটা একটু দামি, কোম্পানি থেকে এটা নির্দেশন দেওয়া আছে। আর অবশ্যই ভালোটাই ইউজ করবেন খামারে। আর এটা হচ্ছে যদি মুরগি দুর্বল হয় 1 লিটারে 1 মিলি, আর মুরগি সচ্ছল থাকলে 1 লিটারে 2 লিটারে 1 মিলিগ্রাম ওষুধ দিতে হবে। তা আমার মুরগি যথাযথ সুন্দর আছে, সেই হিসাবে আমি 2 লিটার জলে 1 মিলি ওষুধ গ্রাম ব্যবহার করতেছি। তো বন্ধুরা, আমার মুরগির সংখ্যা হচ্ছে 1500, যাতে রাতটা কভার হয় সেই অনুপাতে আমাকে জলটা দিতে হবে। আর এখানে মানে সারা রাতে কভার জন্য আমি 40 লিটার জল দিচ্ছি এবং 20 মিলিগ্রাম ওষুধ দিচ্ছি। তাই এটা 20 মিলিগ্রামের মগটা ফুল দিলেই হয়ে যাবে 20 মিলিগ্রাম। তো শেষ। আর আগেই বলছিলাম যে পায়খানা একটা ওষুধ ব্যবহার করতে হবে, যেহেতু পেপারের মধ্যে ছিল পায়খানা কোনটা খাবার কোনটা, পেপারের উপরে পায়খানা করতো এবং পেপারের উপরে খাবার ছিটানো হয়েছিল। আর সেই হিসাবে আমি দেখাচ্ছি, মানে ওই মেডিসিনটা দিচ্ছি, পায়খানার মেডিসিনটা। তো বন্ধুরা, আমি আগেই বলছিলাম যে খামার যাদের আছে তারা অবশ্যই এই জিনিসটা, এই পাল্লাটা ব্যবহার করবেন, তাতে মানে সঠিক পরিমাণ মতো মেডিসিনটা মানে প্রয়োগ হইতো আর কি। 40 লিটার জলে আমি 30 মিলিগ্রাম, এটার নাম হচ্ছে নিউএক্সেল ভেট, এটা মূলত পায়খানার কাজ করে। আর এটা আমি দিচ্ছি 40 লিটারে 30 মিলিগ্রাম, এক লিটারের একটু কম দিচ্ছি। তো দেওয়া যাক। একটু বেশি হয়েছে। তো বন্ধুরা, 30 মিলিগ্রাম ওষুধ হয়ে গেছে আমার, সেই হিসাবে আমি প্রয়োগ করতেছি। তো বন্ধুরা, যেহেতু আমার ওষুধ দেওয়া শেষ, জল নির্দিষ্ট পরিমাণে হয়েছে, সেই হিসাবে আমি সুন্দর করে আবারও নেড়ে নিচ্ছি, যাতে সুন্দর করে জলের সঙ্গে ওষুধগুলো মিক্সড হয়। এখন পাত্রে ভরার পালা। আমি মেপে দিচ্ছি না, কারণ হচ্ছে আমার একটা আইডিয়া হয়ে গেছে, যেহেতু দীর্ঘদিন যাবৎ হচ্ছে খামার করি, এই জন্যেই মাপার প্রয়োজন হচ্ছে না, জলটা একটু কম বেশি হইতে পারে, তাই আইডিয়া করে ভরাচ্ছি। তো বন্ধুরা, জল ভরানো আমার শেষ, যেহেতু আমার ছোট ভাই ছিল আমার হেল্পে সহযোগিতা কেন্দ্রে, সেই হিসেবে লাস্ট পত্র আমি নিয়ে যাচ্ছি। আসুন দেখা যাক। মোটামুটি সবগুলাই খাবার এবং জল পরিবেশন করা সবকিছু শেষ। এখন বাচ্চাগুলা সুন্দরভাবে একটু বলাই দিতে হবে, কারণ বিরক্ত করতে হবে, বিরক্ত করলে ওরা যায় খাবার খাবে, জল খাবে, খাওয়া দাওয়া করে বুটারের নিচে যাদের শীত লাগবে তারা থাকবে, বুটারের বাইরে যাদের গরম লাগবে তারা থাকবে। এই আসুন। আর খুব বেশি জোরে দাবড়ানো যাবে না বাচ্চাগুলাকে, কারণ বেশি দাবড়ানোর পরে ওদের শরীরে একটা হ্যাম্পার হয়, এটা সমস্যা হয়।
সুন্দর করে আস্তে আস্তে এরকম করে সুন্দরভাবে ইয়া করতে হবে, তাহলে চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে যাবে। তো বন্ধুরা, আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রত্যেক সময় খামারে ঢুকার পরে যখন বাইর হয়ে যাবেন, ঠিক আছে, তখন একটা জিনিস মাথায় রাখবেন, প্রত্যেকটা মাঝে সাথে কয়েকটা বাচ্চা ধরবেন, ধরি পরিমাণ মতো খাবার খাইলো কি না এটা দেখতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে বাচ্চার টোনা বলে, এইখানে নেড়ে দেখলে বোঝা যাবে, এই যে ফুলে আছে, অতএব খাবার খাইছে। আর আবারও আমি আর একটা দেখতেছি, এই যে ফুলে আছে, তাহলে সঠিক মতো খাবার খেয়েছে, এটা আঙ্গুল দিয়ে নাড়লে বোঝা যাবে আর কি। এইদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রত্যেকটা যে কয়টা বুটার আছে সবগুলাতে একটা করে চেক দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের মাঝে তুলে ধরা হলো আমি প্রথম দিনে বাচ্চা এনে কিভাবে একদিনের বাচ্চাকে কিভাবে পেপার উঠাইয়া কিভাবে খাবার কিভাবে তুষ নেড়ে দেই, কিভাবে হচ্ছে খাবার দেই, সবকিছু দেখানো হলো। তো ঠিক আছে বন্ধুরা, ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সঙ্গেই থাকুন, ধন্যবাদ।